আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের বিষয় 226 পৃষ্ঠার এই গুটি খেলা পদ্ধতিতে সমাধান। আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য, তোমরাও চেষ্টা করবে একটু মনোযোগ দেওয়ার জন্য। দেখো, সাধারণ পদ্ধতিতে ভাগ করা যায়। তোমরা যদি সাধারণ পদ্ধতি দেখতে চাও সেক্ষেত্রে কমেন্টস করবে, আমি চেষ্টা করবো অঙ্কগুলো আবার করে দেওয়ার জন্য। তো গুটি খেলার জন্য তোমাদের প্রয়োজন এই বাহ্য, বাজক এবং বাকশেষ। আমি আবারও বলি, বাহ্য, বাজক, বাকশেষ, এই তিনটা তথ্য তোমার অবশ্যই লাগবে। তো আমি এই তিনটাকে আগে আমরা লিখবো, এই তিনটার মাঝখানে কি 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 আছে এই তথ্যগুলো লিখতে হবে। এইভাবে আমরা কাজগুলো সলভ করব। আমরা 1 নাম্বার কোশ্চেনটি আগে সলভ করে দিয়েছি, ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই পেয়ে যাবে। এখন দেখো, আমরা এই 2 নাম্বার কোশ্চেনটি আগে সলভ করব। 2 নাম্বারটি তোমরা আশা করি বুঝবে, যদি সেক্ষেত্রে না বোঝো সেক্ষেত্রে ক্লিয়ার করবে। দেখো, আমার এই এখানে আমরা শুরুতেই বাহ্য যেটা আছে, আমরা বাহ্যটা লিখে ফেলবো। এখানে দেখো, এই বাহ্য যে অংশটা দিয়ে দেওয়া আছে, আমি একটা আন্ডারলাইন করেছি। দেখো, এই এখানে এই যে অংশটা, বাহ্যটা আমি আলাদা নিয়ে আসবো। অর্থাৎ এই বাহ্যটা আমি এখানে এই নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমি নিচে এটা লিখবো, এটা হচ্ছে বাহ্য। এটা বুঝতে পারছো? তারপর আমরা এই বাহ্যকের ক্ষেত্রে আমরা তাও এই বাহ্যকের যেটা দিয়ে ভাগ করব, আমরা এই বাহ্যকের মানটা আমরা এখানে নিয়ে আসব। এই বাহ্যকটাকে আবার আমরা এখানে করে এই বাহ্যকের নিচে আমরা লিখব, এবং এই বাকশেষ আমরা নির্ণয় করতে হবে, তাই আমরা বাকশেষ এটা পরে নির্ণয় করব। এখানে দেখো, এই যে অংশটাতে এখানে আমি বি দেব। প্রথম অংশটাকে দুইটাকে ভাগ করব যেভাবে আছে। তো প্রথম অংশে আমরা কি লিখতে পারি, দেখো a কিউব বি স্কোয়ার, কারণ এখানে এই বাহ্যের প্রথমটা a কিউব বি স্কোয়ার। তারপর লিখতে পারি কত, 2b স্কোয়ার বি কিউব, 2b স্কোয়ার বি কিউব, এখানে 2b স্কোয়ার বি কিউব এভাবে লিখবো, একটা ঘর বেশি লিখবো। এবং এই দেখো, বাহ্যকে কি কি আছে, বাহ্যকে এখানে আছে b, আমরা এখানে b লিখবো, আর এখানে আছে a, আমরা এখানে a লিখবো। অর্থাৎ a b আকার এইভাবে লিখবো। a কিভাবে আছে তার অনুযায়ী মানটা আমরা লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কেউ না বুঝলে সেক্ষেত্রে ক্লিয়ার করবে। আমি আবারও বলছি, এখানে এ বি লিখবো আর এখানে এ লিখবো। এই তথ্যগুলো প্রথমে লিখা শেষ। এবার যেহেতু গুটির খেলা, এবার আমি গুটি দেব। বলি, যেটা আমার এই কালো কালার থাকবে, এটা হবে তোমার এই পজিটিভ। আমি দেখাচ্ছি ভালোভাবে, এটা কালো কালার, এটা তোমার এই পজিটিভ এর জন্য, পজিটিভ। এবং আরেকটা কালার আমি দেবো গুটি, এটা হচ্ছে এই গুটি। দেখো, এই লাল কালার, আমি কালারটা ভালোভাবে দেখাচ্ছি একটা কারণে, কালারটা এটা হচ্ছে এই নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। এই যে গুটি দুটো আছে, একটা হচ্ছে তোমার পজিটিভ, এটা হচ্ছে যে কালো কালার নিব, আর নেগেটিভ যেটা, এটা আমরা লাল কালি দিয়ে লেখার চেষ্টা করব। আশা করি তোমরা এটা বুঝবে। যদি সেক্ষেত্রে না বুঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব। তাহলে দুটো বুঝতে পারছি। প্রথমত বাজক আমরা গুটি দেব। বাজক যেভাবে ডিমান্ড দেয়, আমি আবারও বলি, আমাদের এই বাজক ডিমান্ড দিবে। বাজক কি দিবে? ডিমান্ড দিবে। এই বাজকের ডিমান্ড, আমি বলি বাজকের ডিমান্ড অনুযায়ী আমাদের গুটি খেলা খেলতে হবে, কারণ যেভাবে ভাগ করি। তো দেখো, বাজকের এখানে দেখো, আমি এই বাজকটা লিখলাম। দেখো, বাজক হচ্ছে কত, 2b। ভালো করে দেখো, আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝবে এই বাজক, এটা হচ্ছে এই বাজক। আমি আবার বলি, এইটা হচ্ছে বাজক। বাজকের প্রথম গড়টা হচ্ছে বি। বি কয়টা আছে দেখো তো, এখানে এই বি আছে কিন্তু দুটি। ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি। তাই আমরা এখানে এই, এবং এটা পজিটিভ, তাই আমরা এই যে কালারটা, পরে বলি এই যে আমাদের কালার গুটি, এই গুটি কালার আমরা দিব দুটি। এবারে বুঝছো, আমরা এখানে বাজকের গুটি দেব দুটি। এই বিতে বাজকে আমরা এই বি এর কালার পেয়েছি দুটি, তাই আমরা এখানে এই দেখো এই দুটি গুটি দিলাম। এই যে কালার কালো করে দেওয়া, এটাই হচ্ছে গুটি। যদি আমার এটা খুব একটা সুন্দর হচ্ছে না, আরো সুন্দর করে দেওয়া দরকার ছিল। তো আমরা চেষ্টা করব এই গুটিগুলো কিভাবে দিয়ে দেওয়ার জন্য। আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে কার কোনো প্রবলেম নাই। আমরা দুইটা গুটি দিলাম। এবার দেখো, এখানে আছে এ। এ হচ্ছে আবার একটি, তাই আমাদের এখানে দেখো এ আবার কিন্তু এখানে একটি, তাহলে এখানে এই গুটি দিলাম একটি। তাহলে দেখো, বাজক কিভাবে আমাদের একটা দল গঠন করছে, বিষয়টা দেখো। আমাদের এটা কিন্তু মাস্ট বি নিডেড। আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি বাজক কিভাবে দল গঠন করছে। দেখো, এই সেই দল গঠন করছে তিনটি কালো দিয়ে। সে অর্থাৎ প্রথম ঘর থেকে দুটি নিবে, দ্বিতীয় ঘর থেকে একটি।
এভাবে একটি দল হবে। তাহলে দল হওয়ার প্রথম শর্ত কি বলতো? দল হওয়ার এই প্রথম ঘর থেকে আসবে, ধরো এই কালো, আমি একটু আরো ক্লিয়ার করতেছি। এই কালো আসবে প্রথম ঘর থেকে একটি, এবং মানে দ্বিতীয় ঘর থেকে শুরুতে যে ঘর, অর্থাৎ প্রথম ঘর থেকে আসবে দুটি এবং তারপর ঘর থেকে আসবে একটি। এটা হচ্ছে দল গঠন করার এই একটা ফর্মুলা কি, প্রথমে দুটি তারপরে একটি। তো এখন আমরা এইভাবে দল গঠন করব। এর আগে আমাদের এই বাহ্যের গুটি দিয়ে দেবো। দেখো এই কত ছিল, 2a² তো আমরা এখানে সরাসরি মানটা এই 2টা দেওয়া ঠিক হয়নি, এইভাবে কাউন্ট করব না, আমরা জাস্ট আমাদের মতো করে কাউন্ট করব। এখানে এই 2টাকে আমরা রাখবো না, শুধু এইভাবে তো এই 2a² কয়টা আছে বলতো? এখানে দুইটা আছে, তাই এখানে আমরা গুটি দেব দুটি, এবং দুটাই আছে কালো, তাই আমরা এখানে এই কালো কালার দেব। এই একটি, দুটি। আমরা কিভাবে বুঝছি দুটি আছে? দেখো এখানে খুব স্পষ্ট করে এই 2 দিয়ে দেওয়া আছে। দেখো এই দুটি, অর্থাৎ এখানেও তাকালে আমরা দেখতে পারি এই দুটি দিয়ে দেওয়া আছে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখানে দুটি, তারপর দেখো এই এখানে গুটি হচ্ছে আমার মাত্র একটি। দেখো এখানে গুটি ছিল এই a³ b², দেখো এখানে গুটি আছে মাত্র একটি। এখান থেকে আমরা এই একটি গুটি দিব। তো দেখো এই যে বাজকের ডিমান্ড অনুযায়ী দল গঠন করলো, এই দলটা কিন্তু এখানে কিন্তু আবার দেখো এই দেখো এখানে হয়ে গেল কতটি, এখানে হয়ে গেল আরো একটি। তাহলে আলটিমেট এই বাজকের ডিমান্ড অনুযায়ী আমরা বাহ্যতে কয়টা পেয়েছি বলতো? দল পেয়েছি, একটা দলই পেয়েছি, একটি দল। তাহলে এখানে এই মাত্র এই প্রথম ঘরে একটি দল আসবে। যেহেতু এটা প্লাসের, দুইটাই কালো, তাই আমি এখানে অবশ্যই কালো দিতে হবে, অন্য কালার এই কালো করে একটি দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে মানটা হবে, দেখো এখানে মান ছিল বি, আর এখানে ছিল, দেখো এই দুইটা একটু ভালো করে লক্ষ্য করো। এটা যদি ভাগ করি, a² কিন্তু ঠিক থাকবে, a² মানে কোনো পরিবর্তন এখানে আসবে না, a²। আর এখানে কত, এই b³ ছিল, এখানে b² চলে যাবে। কারণ এখানে কেন a²b² দেবো আবারও বলি, একটু মনোযোগী হও। a²b² দেওয়ার একটাই কারণ হচ্ছে এই প্রথমটাকে প্রথমটা তারা ভাগ করবো, এটা প্রথম লিখবো। আর দ্বিতীয়টা যদি দল গঠন হতো তো ওইটাতে আমরা যাওয়া লাগতো, তো এখানে দল গঠন হয়নি, তাই আমাদের এই যাওয়া লাগেনি। তাই আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে এই এটাই দেব, একটি দল গঠন করব, তার হবে এই a², আর এখানে কাটাটি করলে হচ্ছে তোমার এই b²। তাহলে সুতরাং আমার একটি মাত্র পেলাম, তাহলে ভাগশেষ হবে এইটাই, একটি একটি 1 হয় কত, এই a²b²। বা এটাকে যদি আরেকবার সাজাই লিখি, শুধু a²b², এটাই অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝছো শিক্ষার্থীরা। এটা খুব একটা কঠিন ছিল না, সহজ অঙ্ক ছিল। প্রথমবার তাই একটু বুঝাতে একটু টাইম নিয়েছি, বাকি অঙ্কগুলো খুব সহজ হবে। এবার আমরা সলভ করব 3 নাম্বার কোশ্চেনটি। যদি তোমরা সেক্ষেত্রে না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমাদের এই 3 নাম্বার কোশ্চেনটিতে। এখন 3 নাম্বার কোশ্চেনটা যদি তোমরা কোনো প্রকার আবারও বলি যে মনে হয় প্রবলেম হবে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। আমরা 3 নাম্বার দিয়ে এটা শুরু করলাম, এবং 3 নাম্বারের পর আমরা এটা সাজাতে হবে, একটা ফরম্যাট আনতে হবে। যে এই ফরম্যাটটা আমরা লিখে ফেলবো। দেখো ফরম্যাটটা আমরা নিয়ে নিচ্ছি, ফরম্যাটটা হচ্ছে বাজক। আমরা সবগুলো তথ্য আমরা এখানে এই ফিল আপ করে নিয়েছি। এই বাকি তথ্য দিয়ে এটা অঙ্কটা সলভ করব। এখন বাকি তথ্যের জন্য দেখো আমরা সবগুলো লিখতেছি। শিক্ষার্থীরা আমরা এই 3 নাম্বার কোশ্চেনটাতে একটু মনোযোগী হব। দেখো প্রথমে আমরা বাহ্য লিখে ফেলবো, আমি একটু আন্ডারলাইন, লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দেখাচ্ছি। প্রথমে এই আমরা এখানে বাহ্যটা লিখে ফেলবো, তারপর আমরা এই বাহ্যকটা লিখবো। তারপর লিখার পর আমাদের যে মানগুলো বাহ্যের ঘরের প্রথম যেভাবে আছে, প্রথম এখানে আছে 2, আমরা এখানে এই প্রথমে এই কনস্ট্যান্ট ভ্যালু দেব 1। প্রথমে কনস্ট্যান্ট অর্থাৎ যতটা মান থাকে ঠিক ততটা এখানে আমরা এখানে দেব 1 দেব। বিষয়টা বুঝছো কেন 1 দেব? কারণ হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তারপর দেব এক্স, তারপর দেব আমরা x², আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে স্কোয়ার। এখানে দেখো এখানে আবার 1 দেব, এই বাহ্যকেও এখানেও 1 দেব, কারণ এখানে 1 আছে। তারপর x এর বরাবর লিখি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো গুটি দিচ্ছি, এখানে মাইনাস, এই মাইনাসের জন্য আমরা লাল কালি ইউজ করব। মাইনাসের হচ্ছে আমাদের দুটি গুটি, এই আমরা এখানে এই সরি আমরা এখানে আগে এই মাইনাসের দেখো এই
মাইনাসের এখানে দুটি গুটি আছে প্লাস, তারপর আমরা এখানে এই মাইনাসের এই দুটি গুটি দেব। তাহলে আমরা এই মাইনাসের দুটি গুটি একটি গুটি, তারপর এখানে এই মাইনাসের আমরা আরো একটি গুটি রাখলাম। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এই এক্স, এক্স কিন্তু এখানে প্লাস, দেখো এক্স হচ্ছে প্লাস, আশা করি বুঝতে পারছো। তাহলে এক্স এর জন্য আমরা কালো গুটি দেব, এক্স এর জন্য কালো গুটি হবে এই আমাদের একটি কালো গুটি দেব। তাহলে দেখো আমরা এই কালো গুটি একটি দেব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটা যদি না বোঝো আবারও বলি, কালো গুটি আমরা এই এখানে একটি করে একটি কালো গুটি দিয়ে দিলাম, এটা পজিটিভ। আর এক্স স্কোয়ার দেখো 6, এক্স এর মান কিন্তু 6টি এবং 6টাই স্কোয়ার। দেখো এই এখানে স্কোয়ার, স্কোয়ার হচ্ছে 6টি, তাই আমরা এখানে 6টি গুটি দেব। তো 6টি গুটি আমরা পর্যায়ক্রমে সাজিয়ে দেই। এই একটি গুটি, এই দুইটি গুটি, তিনটি গুটি, এই চারটি গুটি, এই 5টি গুটি, এই 6টি গুটি, আমরা 6টি গুটি দিয়ে দিলাম। আশা করি তোমরা এই 6টি গুটি ক্লিয়ারলি বুঝছো কিভাবে আমরা গুটিটা দিলাম। তোমরা একটু কালো করে দিয়ে দিবে, ভালো করে স্পষ্ট করে যেন হয়। তো আমাদের এই গুটি হয়ে গেল এখানে একটি গুটি। এবার দেখো বাজক কিভাবে ডিমান্ড দিচ্ছে, আমরা বাজকে চলে যাচ্ছে। বাজকে 1, এখানে -1, অর্থাৎ প্রথম করে সে এই মাইনাস একটি, মাইনাসের একটি 1। কিভাবে বুঝলাম মাইনাসের একটি? বলতো এই এখানে দেখো মাইনাসের একটি, তারপর হচ্ছে 2x, x এর হবে দুটি এবং এটা পজিটিভ। আমাদের কাজ থাকবে এই পজিটিভ দিয়ে দেওয়া। তাহলে এখানে দুইটা পজিটিভ গুটি, একটি পজিটিভ গুটি, পজিটিভ মানে কালো, আরো একটি পজিটিভ গুটি, এটা হচ্ছে কালো। আমরা এর আগে লিখেছি এই নেগেটিভের জন্য কিভাবে কাউন্ট করা হয়, পজিটিভের জন্য কিভাবে কাউন্ট করা হয়। আশা করি এটা বুঝতে পারছো। এই গুটি তথ্যগুলো আমরা দেখতে পেলাম। এবার দেখো কিভাবে দল গঠন করবে, অর্থাৎ প্রথম দল গঠন করবে একটি, এই দেখো দল গঠন করবে, দল গঠন করার জন্য হবে অর্থাৎ কালো দুইটি, আবার বলি কালো দুইটি, লাল হচ্ছে একটি, এভাবে দল গঠন করবে। তোমাদের দলটা একটু স্পষ্টভাবে দেওয়ার জন্য আমি এটা একটু বিভিন্ন কালার দিয়ে দিই, তাহলে তোমরা বুঝবে। দেখো এইভাবে আমাদের দল গঠন করবে। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ এই কালো দুইটি, লাল একটি। বাট এখানে কিন্তু বিষয়টা ভিন্ন, এখানে কিন্তু ভুলও কমানো যাচ্ছে না। যেখানে একটা আমরা দল গঠন করবো এটা কিন্তু অসম্ভব একটি বিষয়, উল্টা হয়ে গেল। তো বিষয়টা এখন এটার জন্য আবার এখানে এগুলো অবশিষ্ট রয়ে যাবে, দল গঠন করবে না। এখন আমাদেরকে এইভাবে গুটি হবে না। এর জন্য আমরা দেখো এখানে 6 মান ছিল 6x² প্লাস x মাইনাস 2। এটাকে আমরা এমন একটা প্রক্রিয়া নিতে হবে যেটা একটা মিডল টার্মের মতো হবে এবং কোনো পক্ষে প্রবলেম হবে না। তো এই মিডল টার্মটা আমরা একটু ভেঙে দেখি। দেখো আমাদের যোগফল কত হচ্ছে 6x² a প্লাস 4x মাইনাস 3x মাইনাস 2। আমরা এইভাবে ভাঙতে পারি। এইভাবে ভাঙলে কিন্তু আমাদের উৎপাদক হয়। কিভাবে হয়? এখান থেকে আমি যদি এই 2x কমন নেই, এখানে হবে 3x প্লাস 2, এখান থেকে মাইনাস কমন, -3, মাইনাস যদি 1 কমন নেই থাকতেছে এই 3x প্লাস 2। আলটিমেট আমার উৎপাদক হয়ে যায় এই 3x প্লাস 2। এখানে আমার মান হচ্ছে একটা হচ্ছে তোমার 2x মাইনাস, এইভাবে হয়। যাই হোক, আমরা এইভাবে উৎপাদক ভাঙার জন্য আমরা আগে মিডল টার্মের যে মানটা আছে তথ্যগুলো আমরা আগে দেখবো কিভাবে দিয়ে দেওয়া আছে। দেখো এই মিডল টার্মে যে তথ্যগুলো দিয়ে দেওয়া আছে শিক্ষার্থীরা, দেখো এই মিডল টার্মের তথ্য অনুযায়ী এই 4টা নিয়েছি কি দেখো তো, প্লাসের আর 3টা মাইনাসের। নিলে কিন্তু যোগ বিয়োগ করলে দেখো 4x মাইনাস 3x, তাহলে এটা xই হয়ে যায়। তাই আমরা এইভাবে মানটা নিতে পারবো। এই পজিটিভ মান হবে 4টি, তাই আমরা এখানে এই কালো মান দিয়ে দেব 4টি, কারণ যেন খুবই সময় না হয়। এই 1, এই মনে করো একটু কাছে থেকে দেই, দেখো এই 1, এই 2, এই 3, এই 4, এই 4টি আমরা দিলাম। আর দেখো এই মাইনাসের আছে কতটি, এখানে 3টি। মাইনাসের হচ্ছে আমার লাল, তাহলে মাইনাসের আমি 3টি দেব। এই একটি, এই 2টি, এই 3টি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমার হলো দল গঠন করা হবে। অর্থাৎ এবার বাজকে কিভাবে ডিমান্ড দেয়, তা দেখো এই বাজকে কিভাবে ডিমান্ড দিয়েছে। বাজকে এই আমি একটু লাল কালিটা ব্যবহার না করে ভালো হবে, এখানে কালারিং, হ্যাঁ এই দেখো বাজকে আমার ডিমান্ড দিয়েছে এইভাবে। অর্থাৎ বাজকের ডিমান্ড অনুযায়ী একটা কালো, একটা লাল, দুইটা কালো, আবার এই একটা লাল, এই দুটা কালো। সেটা বুঝতে পারছো। আবার এখান থেকে দেখো, আবার এখানে জোর মিলেছে একটি লাল, দুইটি কালো, আবার জোর মিলেছে। দেখো এখানে এই একটি লাল, দুটি কালো, আবার প্রথমটি অর্থাৎ কালো।
ফার্স্ট ওয়াই মিলে গেল, অর্থাৎ দেখো এখানে দিব 1, তারপরে আমাদের পরবর্তীতে আমরা আবার যে মানটা দেব এখানে আমরা দেব এই এক্স, এখানে দেব আমরা এই এক্স। তাহলে দেখো এখানে আমার 1 2, আমার প্রথম করে একের জন্য ভালো করে দেখো, আমার একের জন্য যেটা হচ্ছে আমার কালার নিতে হবে। আমার জোড়া কয়টা হলো আমাদের পজিটিভ কালার, এটা স্বাভাবিক, অর্থাৎ এরকম হয়েছে প্রথমে দুইটি কালো মাইনাস, এর জন্য হয় পজিটিভ। ভাজক যেভাবে থাকবে এটা সাধারণত তার মানটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখো দুইটি কালো একটি লাল, এর জন্য এক জোড়া পেয়েছি, এই এক জোড়া একটি কালো হবে। আবার কি দুইটি কালো একটি লাল, এর জন্য আরেকটা হবে, অর্থাৎ একের জন্য পেয়েছি দুইটি ডট। এবার দেখো এখানে আবার দেখো এই একটি, এখানে এই দেখো একটি লাল দুইটি কালো, এরকম 3 জোড়া পেয়েছি। আবার দেখো এরকম এই 3 জোড়া, আমরা 3 জোড়া পেয়েছি। তো এখানে আমরা 3 জোড়া পেয়েছি মানে আমরা 3টি গুটি দেব, এই একটি গুটি, এই দুটি গুটি দিতে পারি, আর একটি গুটি, 3টি গুটি। তাহলে আলটিমেট কি হলো, এখানে এই এক্স পেলাম, এই 3টি পেলাম এই এক্স, আর এখানে প্লাস আর দুইটি পেলাম 1। তাহলে আমার এখানে মান হচ্ছে 3x + 2। তাহলে নির্ণয় আমার ভাগফল হবে, নির্ণয় ভাগফল হবে এই 3x + হচ্ছে আমার অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটাও বুঝতে পেরেছো, খুব একটা কঠিন নয়, খুব সহজই ছিল। যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানাবে। এবার আমরা চলে যাব এই 3 নাম্বার হয়েছে 4 নাম্বার কোশ্চেন। দেখো এই 4 নাম্বার কোশ্চেনটিতে আমরা আবারও ঠিক আগের মতোই আমরা চলে যাচ্ছি। আমরা চেষ্টা করব আমরা সর্বোচ্চভাবে অঙ্কটা একেবারে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। আমরা এই 4 নাম্বার কোশ্চেনটা আমরা লিখবো। 4 নাম্বার কোশ্চেনটা লেখার পরে আমাদের চেষ্টা থাকবে এখান থেকে একটি ফরম্যাটটা নিয়ে আসা। ফরম্যাটটা আমরা এখান থেকে এই নিয়ে আসলাম। ফরম্যাটটা নিয়ে আসার পর তোমরা সবসময় এই কাজটা করবে, এই যে বাহ্য অংশটা, আমাদের এই বাহ্য অংশটাকে স্পষ্ট করে আমরা এখান থেকে কেটে নেব। এগুলো বুঝতে পারছো? এই বাহ্যটা আমরা এই বাহ্যর এখানে এই দিয়ে দেব। তাহলে এই বাহ্য বরাবর নিচ বরাবর দিলাম, বাহ্য হয়ে গেল। তারপর আছে আমাদের বাজক, বাজক বরাবর আমাদের যতটুকু সম্ভব আমরা এই বাজক এখানে দিয়ে দেব। এখানে এই বাজক নিয়ে আসবো, এই বাজককে নিয়ে আসলাম। তো তোমরা যদি মনে হয় না আমরা এখানে একটু কালারিং করব, চাইলে তোমরা একটা আন্ডারলাইন করতে পারো, কালার করে এই কালারিং করে দিয়ে কোনো একটি কালার নিতে পারো। আমরা এখানে একটি ধরো আন্ডারলাইন করে দিলাম, এটা বাহ্য, এটা বাহ্য। বাকশেষ তো আমরা জানি না, বাকশেষ আমরা পরে লিখবো। এখন আমরা আগেই যে মানগুলো আছে মানগুলো ক্রমান্বয়ে লিখে ফেলবো। দেখো এই মানটা হচ্ছে প্রথমে এই দেওয়া আছে এক্স ওয়াই, ভালোভাবে লক্ষ্য করো আমার কি এক্স স্কোয়ার আছে, প্রথম মানটা থাকবে এক্স এর প্রায়োরিটি আগে, তারপরে বাকি মানগুলো। দেখো আমরা ওয়াই স্কোয়ার, এটা একটা আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি, আগে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে আদার্স যা থাকে। তাহলে এখানে আদার্স আছে কত, ওয়াই। তাহলে আমরা এখানে এই ওয়াই আছে তার উপরে স্কোয়ার দেব, ওয়াই স্কোয়ার, তারপর আমরা ধরবো এখানে আমার ধর যেটা আছে, আর 1 তো নেই, কনস্ট্যান্ট নেই, তাহলে এখানে আছে এক্স, তারপর এখানে রাখবো তোমার এক্স স্কোয়ার ধরতে পারি, অথবা এখানে আমরা ধরতে পারি এক্স। তাহলে আমাদের এক্স হয়ে দেওয়া আছে। আর বাজকে দেওয়া আছে, দেখো এখানে এই যে বাজকের মানটা এটা দেওয়া আছে এখানে একটি ওয়াই, আর তারপর এখানে দেওয়া আছে এই এক্স। তো এইভাবে তোমরা সাজিয়ে ফেলবে বাজকে যেভাবে আছে, অর্থাৎ এই বাজকটা এখানে লক্ষ্য করবে, বাজকে যেভাবে আছে আমরা এইভাবে মানটা দেব। এবার আমরা কোশ্চেনটা সলভ করব গুটির সাহায্যে, যদি মনোযোগ দিবে। তো বাজক যেভাবে আছে এটা সাধারণত পজিটিভ, অর্থাৎ বাজকের স্থানটা আগে দেখি। এখানে আছে দেখো মাইনাসের দুটি, অর্থাৎ আগে মাইনাসের দুটি, এই মাইনাসের একটি, মাইনাসের এখানে এই দুটি। আশা করি এটা বুঝতে পারছো, মাইনাসের একটি, মাইনাসের এবং দুটি দেওয়া আছে। তারপর আমাদের এই কাজ থাকবে, মাইনাসের একটি, মাইনাসের দুটি তো হয়েই গেল। তারপর এখানে দেখো আবার এই এক্স আছে 3টি, তাহলে 3টি হচ্ছে কালো, আমরা চেষ্টা করব 3টি কালো দেওয়ার জন্য। এই 1, এই 2, এই 3। আশা করি তুমি এটা বুঝতে পারছো। অর্থাৎ দেখো এখানে এক্স এর হচ্ছে 3টি এবং ওয়াই এর মান হচ্ছে 2টি, যেহেতু মাইনাস এই কারণে কালো।
আমি আবার বলি পজিটিভের জন্য লাল, নেগেটিভের জন্য কালো। এবার ভাজকটা দিচ্ছি, দেখো প্রথমে ওয়াই স্কোয়ার মানে আছে 6টি, 6টি যেহেতু এখানে পজিটিভ, এখানে 6টি করে দেবো। আমাদের সুবিধার্থে যদি আমরা এখান থেকে নিয়ে নিই আরো সুবিধা হবে, তাহলে আমরা এখান থেকে এই 6টি করে এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এই তোমরা এখানে এখানে কি দিবা, এই একটি, এখানে দুইটি, এখানে 4টি ওয়াই এর মান দিবা এখানে। আবার দেখো আমরা এখান থেকে দিচ্ছি এই 6টি, অর্থাৎ এই ওয়াই এর মান হয়ে গেল আমাদের এই 6টি। এটা নিয়ে আশা করি আমাদের প্রবলেম নেই। এবার দেখো এক্স ওয়াই এর মান হচ্ছে 11 -11। বিষয় হচ্ছে একটা হিউজ টাইপ। তো হিউজ টাইপের জন্য আমরা এমন ভাবে সাজাতে হবে, এখন আমরা এই লাল কালার নেওয়ার চেষ্টা করতেছি। দেখো এই আমরা এখানে আমাদের টোটাল এক্স ওয়াই হচ্ছে 11টি, তাও এটা মাইনাসের। বিষয়টা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু প্লাস নয়, হচ্ছে জাস্ট মাইনাস। আমরা এই মাইনাসের মানগুলো আমরা আগে এখান থেকে দেব। দেখো এই যে মাইনাস আছে, এই মাইনাসের মান হচ্ছে আমার এই 11টি, তাহলে এখানে দিয়েছি দুটি, 11টি দেওয়ার জন্য আমরা এখানে আরো একটি আমাদের লাল করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এই মানগুলো আমরা চেষ্টা করবো সবসময় 11টি মান নেওয়ার জন্য। তাহলে এখানে হচ্ছে আমার 3টি, এখানে হয়ে গেল আমার এই 3 × 6টি। তারপর এখানে দেখো আমার 3 তারিখ হচ্ছে এই 9টি। তারপর আমরা দেবো আরো মান নিতে হবে, আরো যদি মান নেই তাহলে আমাদের মান হয়ে গেল এই পর্যায়ক্রমে। কিন্তু আমাদের এখানে যেহেতু বেশি নেওয়া যাবে না, আমাদের চেষ্টা করতে হবে, আমার 12টি নেওয়া যাবে না, মান দেওয়া আছে 11টি, আমরা এখান থেকে এই মানটাই আমরা এখান থেকে নেব। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এই যে মানটা নেওয়ার কথা, আমরা এইভাবে মানটা আমরা 11টি নিয়েছি। এক্স ওয়াই এর কেন লাল দিলাম বলতো, মাইনাস, এই মাইনাস দিলাম একটা কারণ, এখানে এক্স ওয়াই হচ্ছে লাল। এবার দেখো এক্স স্কোয়ার মান হচ্ছে 3টি, আমরা চাইলেই এখানে 3টি মান দিতে পারি। তাহলে আমরা এই এখানে কোনো ঝামেলা নেই, এক্স স্কোয়ার হচ্ছে ঠিক আমাদের এরকম 3টি মান, চাইলে এই 3টি মান আমরা এখানে নিয়ে নিতে পারি। শিক্ষার্থীরা বুঝতে পারছো আমার গুটির সিস্টেমটা কিভাবে, অর্থাৎ গুটি। এবার আমরা দল গঠন করব। আমি আবারও বলি, বাজক যেভাবে ডিমান্ড দেবে, সেই ব্যক্তি যে ডিমান্ড দেয়, যে গুটি এভাবে দিতে হবে। তাহলে বাজকের ডিমান্ড অনুযায়ী দেখো, আমি একটু নীল কালি দিয়ে তোমাদের দেখাচ্ছি। বাজকের ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমার 3টি কালো, আর দেখো 3টি কালো, এই 1টি 2টি 3টি কালো থাকবে আর লাল থাকবে 2টি। আমাদের বোঝার সুবিধার্থে আমি এটা আরেকবার এখানে নিচ্ছি। দেখো এই কালো প্রথম হচ্ছে এইভাবে আসবে, আর ডিমান্ড হচ্ছে 1 2 3টি কালো এবং হচ্ছে লাল হচ্ছে 2টি। যদি এইভাবে একটা দল গঠন করে, এটা হবে পজিটিভ। কিন্তু যদি উল্টা হয়ে যায়, বিষয়টা ছিল এটা, যদি উল্টা হয়ে যায়, উল্টো হচ্ছে আমার কালো লাল হবে 3টি, 1টি 2টি 3টি, এবং কালো হয়ে যায় 2টি। তাহলে আমরা যদি এই কালো যদি এখানে 2টি দিই, এই দেখো 2টি, এইটাও কিন্তু 5টি একটি দল, অর্থাৎ 5 জন মিলে একটি দল হবে, 5টা মিলে দল হবে। বাট যদি এটা 3টি কালো 2টি লাল থাকে, মানে ভাজক যেভাবে আছে এইভাবে থাকলে পজিটিভ, আর উল্টাটা হলে এটা হয়ে যাবে নেগেটিভ। নেগেটিভ বুঝতে পারছো, মানে মাইনাস হয়ে যাবে, কালার হয়ে যাবে। এটা এই কালার যদি এরকম থাকে, উল্টা হলে উল্টা। তো শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কিভাবে কাজ করব বিষয়টা একটু দেখো। এখানে কিন্তু আমাদের উল্টা পেয়েছি। দেখো এই যে দল, 5জন দল গঠন করার জন্য মনোযোগ দাও। এখানে দেখো আমরা একটা দল যদি নেই, এই দেখো এইভাবে আমরা একটা দল নিয়ে এসেছি। এই আমরা যদি এখানে নেই তাহলে একটা দল হলো, অর্থাৎ কি এই এখানে হলো আমার কত 1 2 3 5টি হয়ে গেল। দেখো 5টি কার মতো এইরকম হয়ে গেল, অর্থাৎ 3টি লাল 2টি কালো, 3টি লাল 2টি কালো, এর মানে হচ্ছে এটা নেগেটিভ। নেগেটিভের কালার কি বলতো, নেগেটিভ কালার হচ্ছে লাল। তাহলে আমরা এখানে এই একটি লাল দিলাম। আশা করি এটা বুঝতে পারছো। আবার বলি, একটি লাল হবে। তারপর এখানে আরো একটি আমি নিতে পারি। দেখো এই এখানে এই চাইলে এই এখান থেকে আরো একটি নিতে পারি, অর্থাৎ 1 2 3 এক জোড়া নিতে পারি। এইটাও কিন্তু আমার লাল।
এখান থেকে আমি আরেক জোড়া নিতে পারি। দেখো এখানে এই 3টি লাল 2টি কালো, তাহলে মানে এটা হলে কি হয়ে যায়, 3টি লাল 2টি কালো হলে নেগেটিভ হয়, মানে বাজকের মতো থাকলে পজিটিভ, বাজকের উল্টা গেলে নেগেটিভ। এখানে লাল। এবার দেখো এটা শেষ, আশা করি বুঝতে পারছো। এবার আমরা এই দেখো এবার এখান থেকে দিতে পারি, দেখো আবার এইভাবে দিতে পারি। দেখো এখানে 2টি লাল আর এখানে পেয়েছি 3টি কালো। আবার তোমাদের শিক্ষার্থী দেখাচ্ছি, আমি একটু ভিন্ন কালার দিয়ে এখানে দেখাচ্ছি। দেখো এখানে এই অংশটা দেখো, এই 2টি কিন্তু লাল পেলাম, 2টি লাল এবং 3টি কালো। তো লক্ষ্য করো 3টি কালো 2টি লাল, এইটার সাথে মিলেছে, এটা হচ্ছে পজিটিভ। তাই আমরা এখানে এই পজিটিভ কালার দেব। পজিটিভ কালার হচ্ছে এরকম হবে, এই এখানে এক জোড়া পাইছি মাত্র, এই কারণে একটি হবে। তাহলে দেখো এই ওয়াই এটার সাথে যদি বাদ যায়, তাহলে আমার এখানে একটু মনোযোগ সহকারে এখানে দেখতে হবে। দেখো এখানে আছে আমার যে মানটা, এখানে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই, আমরা ভাগ করবো, এটাকে এটাতে ভাগ করবো। এখানে স্কোয়ার, এখানে একটি ওয়াই, তাহলে আলটিমেট হবে একটি ওয়াই। এবার দেখো এখানে এক্স ওয়াই, এখানে লক্ষ্য করো তারপরে মানটা, এই এখানে এই দেখো 2টি এক্স স্কোয়ার আর এখানে একটি এক্স, এই অর্থাৎ 2টি থাকলে এই প্রথমটা যাবে এখানকার প্রথম, ডান পাশেরটা ডান পাশেরটা প্রথম, বাম পাশেরটা বাম পাশে, তাহলে এক্স স্কোয়ার 2টি থাকলে এখানে একটি হয়ে যাবে। সবাই বুঝতে পারছো? দেখো আমি আবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি। প্রথমটা যদি হয় তাহলে এক্স এক্স হবে, ওয়াই ওয়াই হবে। সবাই বুঝতে পারছো? অর্থাৎ এটাকে দ্বারা যদি ভাগ করি, এটা দ্বারা যদি ভাগ করি, ওয়াই ওয়াই কে ভাগ করলে এখানে হয় ওয়াই, আর এখানে এই দেখো এটা এক্স এক্স দ্বারা ভাগ করলে এখানে হয় এক্স। তারপর দেখো আলটিমেটলি তো এখানে পজিটিভ, এই এক্স কিন্তু কালো, তাহলে শুধু এক্স হবে, এখানে লিখতে শুধু এক্স হবে। তারপর আবার ওয়াই ওয়াই হয়েছে যে 3টি, মাইনাস এই মাইনাস এই, কারণ হচ্ছে এটা কালো, তাহলে উত্তর হবে সুতরাং এক্স মাইনাস, এটাই হবে আমার অ্যান্সার। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো, 4 নম্বরটি। শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তারপর প্রবলেম নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তবে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।